দীর্ঘ ৬ মাস পরে কলেজে যেতে গিয়ে একই বিপদে পড়লাম। জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো ওই দিন কলেজে যাওয়ার জন্য রাস্তায় বেরিয়ে দেখি আর আশেপাশে একটা গাড়িও নেই। আর যেহেতু কালকে রাত্রে অনেক বৃষ্টি ছিল তাই গাড়ি না থাকাই স্বাভাবিক, কারেন্ট ছিল না যেহেতু। আর এইখানে আমি হাঁটতে হাঁটতেই চলে যাচ্ছিলাম, কিন্তু আমি ভাবছিলাম না যে সামনে আমার জন্য এরকম কিছু একটা অপেক্ষা করেছিল। তো এইখানে আমি গিয়ে চৌরাস্তায় গিয়ে জানতে পারলাম যে আমাদের কলেজ আজকে বন্ধ, যেহেতু এসএসসি পরীক্ষা চলতেছে তাই আমাদের কলেজ বন্ধ। দেন বাড়িতে এসে বললাম, বাড়িতে এসে হালকা রোদ ছিল আর আমি যেহেতু আমাদের আম গাছ আছে এই আম গাছ থেকে কিছু আম পাড়তে গেছিলাম, পাড়তে গেছিলাম একটা কিন্তু এনে ফেরে গেছে আরো দুইটা। দেন এগুলো আমি এরকম ভাবে কাটতে দিয়েছেন, আমার আম্মা কাটতে দিয়েছেন। তারপরে আমি কাটটা আমগুলো মরিচ আর লবণ মাখায় খাইছিলাম আর এইগুলো অনেক মজা ছিল। আর আপনারা যারা অনেক আগে থেকে আমার ভিডিও দেখেন তারা তো জানেনই যে এই আমি দুইটা চোখে গাছ আনছিলাম, এর থেকে একটা বাচ্চা আর এটার আজকে একটু ছোটা দিস যাতে এটা বড় হয়। আর আমার হাতে এখন যেটা দেখতে পাচ্ছেন এটাকে ফরিং বলে আমাদের দিকে, বা ছোটবেলায় এটা ধরার জন্য অনেক কিছুই করতাম কিন্তু ধরতে পারতাম না, এখন বড় হয়েছি ধরতে পারি। আর তারপর বিকালের দিকে আমাদের যে ক্ষেতগুলো আছে এইগুলো দেখতে গেছিলাম, যেহেতু অনেক দিন ধরে বৃষ্টি তাই পানি জমাট হয়ে যাওয়ার কথা, আর অনেকের ক্ষেতেই তো নষ্ট হয়ে যাচ্ছে, বাংলাদেশের প্রায় সব অঞ্চলে এরকম। কিন্তু কি আর করা যাবে, সবই তো আল্লাহর নিয়ামত, যেহেতু বৃষ্টি আল্লাহ দিয়েছে তাহলে রোদও আল্লাহ দিবে। তারপরে এই যে এই আমাদের এখানে দেখতে পাচ্ছেন, যদিও এটা আমাদের ক্ষেত না, আমাদের ক্ষেতে একটু সামনে, আর এই জায়গায় সব ডুবে গেছে। আর শেষ বিকালে এই দৃশ্যটা আসলে অনেক বেশি সুন্দর ছিল। এইদিকে পশ্চিম দিকে সূর্য অস্ত যাচ্ছিল এবং হালকা মেঘ, আর পরিবেশটা যা সুন্দর ছিল না, একদম আমি একা ছিলাম। সো আজকের ভিডিও এই পর্যন্তই। যারা যারা এখন ভিডিওটা দেখেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো দিয়ে देবেন। सो आज के लिए इतना ही, मिलते हैं नेक्स्ट वीडियो में, बाय बाय।